25শে জুলাই ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ, এবং এই ডুরান্ড কাপের টিকিট, ফার্স্ট ম্যাচের টিকিট কিভাবে পাওয়া যাবে, কবে থেকে পাওয়া যাবে, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিও সেটা নিয়ে কথা বলবো, এবং অবশ্যই দুই প্রধানের ডুরান্ডের প্রস্তুতি এবং দল বদলের কিছু খবর তো যেমন থাকে সেগুলোও থাকবে। শুরুটা ডুরান্ডের টিকিটের খবর দিয়ে করি, কারণ যেহেতু প্রথম ম্যাচটাই ডার্বি, তো এই ম্যাচ নিয়ে আলাদাই আগ্রহ। আর এটা আবার সিজনের প্রথম ডার্বি হয়, তো ডুরান্ডের ডার্বির আলাদা আকর্ষণ এইখানে। সেটা ফাইনালি ডুরান্ড কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে। ডার্বির অনলাইন টিকিট যারা কিনবেন তারা 21শে জুলাই থেকে এই টিকিটটা বুক করতে পারবেন বুক মাই শোতে, যেভাবে প্রত্যেকবার হয়, এবং সেটা পাওয়া যাবে 11টা থেকে, অর্থাৎ 21শে জুলাই মঙ্গলবার 11টা থেকে অনলাইনে টিকিট বুক করা যাবে বুক মাই শো থেকে ডার্বির জন্য। আর অফলাইন টিকিট পাওয়া যাবে 22 থেকে 24শে জুলাই পর্যন্ত। সেটা পাওয়া যাবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধানের যে টেন্টের টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে। এবং শুধু অফলাইন টিকিট কেনা নয়, তার পাশাপাশি যারা অনলাইনে টিকিট বুক করছেন তাদের রিডামশনটাও এখান থেকেই হবে। অফলাইন টিকিট পাওয়া এবং অনলাইনে রিডামশন দুটোই মোহনবাগান ইস্টবেঙ্গল টেন্টের যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে হবে। সেটা হবে 22 থেকে 24শে জুলাই সকাল 11টা থেকে বিকেল 6টা অবধি, এই পর্যন্তই জানানো হয়েছে। এবং এর পাশাপাশি এটাও জানানো হয়েছে যে একজন ব্যক্তি মোট ম্যাক্সিমাম 4টে টিকিট নিতে পারবে, অর্থাৎ যদি অফলাইনে কেউ কেনেন তাহলেও সে গিয়ে একজন ব্যক্তি 4টে টিকিট কিনতে পারবে। যদি কেউ অনলাইনে বুক করেন সেক্ষেত্রেও তিনি 4টে টিকিটই বুক করতে পারবেন, মানে একজনের নামে 4টের বেশি টিকিট ইস্যু হবে না, সেটা অনলাইন হোক বা অফলাইন দুটো ক্ষেত্রে। এইভাবেই টিকিট নিতে হবে, 4টে টিকিট পেতে পারেন একজন। এবং অনলাইনে নিতে গেলে 21শে জুলাই এর সকাল 11টা থেকে বুক মাই শোতে তিনি বুক করতে পারবেন। এবং যারা অফলাইন কিনবেন তারা দুই প্রধানের টেন্টের যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে কিনতে পারবেন 22 থেকে 24শে জুলাই সকাল 11টা থেকে বিকেল 6টাও পর্যন্ত। একই সঙ্গে অনলাইনের টিকিট যারা বুক করেছেন তাদের রিডামশনও এই সময়ই হবে, একজন 4টের বেশি টিকিট পাবেন না। এই হচ্ছে টিকিটের আপডেট। এবং একই সঙ্গে অনেকেই এটাও জানতে চান যে যারা টেলিভিশনে ম্যাচ দেখবেন কোথায় দেখবেন। যা খবর যে সোনি ম্যাচটা দেখাবে, তো সোনির বিভিন্ন স্পোর্টস চ্যানেলে দেখানো হবে, এবং স্বাভাবিকভাবেই যারা মোবাইলে দেখবেন তাদের জন্য সোনি লিভের অ্যাপে দেখা যাবে এই খেলাটা। এটা গেল টিকিটের প্রসঙ্গে। এবার আসি দুই প্রধানের প্রস্তুতির প্রসঙ্গে। তার কারণ গতকালই কলকাতায় চলে এসেছেন মোহনবাগানের কোচ দিলেম পেরেস, এবং শুধু চলেই আসেননি, সকালবেলা এসে তিনি বিকেলবেলা মোহনবাগান মাঠে গিয়েছিলেন মোহনবাগানের কলকাতা লিগের ম্যাচ দেখতে। এবং এই ম্যাচটায় কালীঘাট এমএস এর এগেনস্টে যে ম্যাচটা হচ্ছে সেখানে কিন্তু অধিকাংশ সিনিয়র ফুটবলারকে খেলিয়েছে মোহনবাগান, একাধিক সিনিয়র ফুটবলাররা ছিলেন। এবং স্বাভাবিকভাবেই যে ফুটবলারদের নিয়ে কাজ করতে হবে দিলাম পেরেসকে, তাদের একটা প্রাথমিক পারফরমেন্স তিনি এই ম্যাচে দেখে নিতে পেরেছেন। হয়তো সেই ভাবনা থেকেই এই সমস্ত সিনিয়র ফুটবলারদের এই ম্যাচে খেলানো, না হলে কলকাতা লিগে খুব বেশি সিনিয়র ফুটবলার তো মোহনবাগানের খেলে না, এদেরকে খেলানো হয়েছে সেদিনকে। এর পাশাপাশি কিন্তু অ্যালেক্স সাজি আজকে চলে আসছেন। আজকে থেকে প্র্যাকটিস স্টার্ট হবে এরকম একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু ফাইনালি জানা যায় যে না, আজকে থেকে মাঠে দিলেম পেরেস টিম নিয়ে নামছেন না, বরং আজকে টিম হোটেলে ফুটবলারদের সাথে তার আলাদা করে একটা মিটিং আছে। তিনি আজকে কথা বলতে চান টিমের সাথে, যে কজন ফুটবলার রয়েছে এই মুহূর্তে। আর বাকিরা তো আস্তে আস্তে আসছে, এবং বিদেশিরাও আসছেন এক এক করে। প্রথমেই আসবেন বুধবার দিন দ্রাজিক। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে যে প্রথম বিদেশি হিসেবে বুধবার দ্রাজিক চলে আসছেন। এর বাকি ফুটবলাররা আর কবে কে আসবে এখনো পর্যন্ত খুব একটা ইনফরমেশন নেই, তবে স্বাভাবিক ব্যাপার, আর দু একদিনের মধ্যেই মোটামুটি সবাই চলে আসবেন, এটা এক্সপেক্টেড। তবে যে যখনই আসুন প্র্যাকটিস শুরু হয়ে যাবে, আর তো ফেলে রাখার জায়গা নেই। এবং যেটুকু জানি মঙ্গলবার থেকে প্র্যাকটিসে নামবেন দিলেম পেরেস টিম নিয়ে। এখনো পর্যন্ত যেটুকু ঠিক আছে, সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডেই অনুশীলন হবে যেরকম হচ্ছিল সিনিয়র টিমের। কারণ যেহেতু কলকাতা লিগের ম্যাচ এবং কলকাতা লিগের টিম কলকাতা ময়দানে প্র্যাকটিস করছে, তো সেই কারণে সল্টলেক স্টেডিয়ামেই তাদের প্র্যাকটিস করার চলছিল, এবং সেখানেই নামার কথা দিলেম পেরেছে। একই সঙ্গে কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাসও চলে আসছেন আজকে মধ্যরাতে। সোমবার থেকে চাইলে তিনিও টিম নিয়ে, সিনিয়র টিম নিয়ে প্র্যাকটিস শুরু করে দিতে পারেন। সেটা তিনি করবেন কিনা সেটা তো আসার পর জানা যাবে, কারণ অলরেডি হাবাস রওনা হয়ে গেছে, তিনি এই মুহূর্তে ফ্লাই করছেন। আজকে মধ্যরাতে চলে আসার কথা, এবার বাকিটা তো টাইমিং এর উপর ডিপেন্ড করছে। দুই প্রধানের দুই কোচই দুদিনের মধ্যে চলে আসছেন শহরে, এবং প্রস্তুতিও শুরু হয়ে যাবে। সত্যি হাতে টাইমও নেই। তবে ইস্ট বেঙ্গলের কোন বিদেশি কবে আসবেন এখনো ডিটেল কিছু ইনফরমেশন কেউ দেয়নি, পাইনি। যেটুকু জানতে পেরেছিলাম যে হয়তো হাবাসের সঙ্গেই একজন দুজন বিদেশি চলে আসার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেটা নিয়ে আলাদা করে কোনো ইনফরমেশন পাইনি।
অ্যান্টোনিও লোপেজ আবার ফ্লাই করছেন এবং তিনি আজকে মধ্যরাতে আসছেন, এটুকু শিওর। বাকিরাও ডেফিনেটলি চলে আসবেন খুব তাড়াতাড়ি, এটা এক্সপেক্টেড। যদিও এই ভিসার একটা ইস্যু তো থাকেই, সেটা নিয়ে একটু চিন্তার ব্যাপার রয়েছে এবং খুব তাড়াতাড়ি তিনিও কিন্তু প্র্যাকটিস স্টার্ট করে দেবেন। এবারে সেই দল বদল প্রসঙ্গে দুই প্রধানের আজকে নতুন কোনো ঘোষণা নেই, তবে দুটো রিউমার আছে, সেই নিয়ে একটু আলোচনা করা দরকার। মোহনবাগানের যে রিউমারের কথা, সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, সেটা হচ্ছে যে ছাংতের সঙ্গে নাকি মোহনবাগানের কথা চলছে এবং এটা সত্যি। এই সিজনে শুরু থেকেই ছাংতের সঙ্গে মোহনবাগানের কথা চলছিল এবং যেখানে বিষয়টা আটকে ছিল সেটা হচ্ছে মনিটোরিয়াল নেগোসিয়েশন। টাকার ব্যাপারে কোথাও একটা আটকে ছিল। এই মুহূর্তে যেটা জানতে পারছি যে সেটা রিজলভ হয়েছে এবং খুব সম্ভবত আগামী 3 বছরের জন্য ছাংতের সাথে চুক্তিবদ্ধ হয়েছে মোহনবাগান, বা হচ্ছে। এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট যেহেতু হয়নি, তো সূত্র মারফত যেটুকু জানতে পারছি যে 1-8 বছর নয়, 3 বছরের জন্য শান্তির সঙ্গে যুক্ত হতে চলেছে মোহনবাগান। খুব ভুল যদি না হই এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কাল পরশুর মধ্যে এই অ্যানাউন্সমেন্টটাও চলে আসা উচিত। দেখা যাক কবে আসে, বাট সব ঠিকঠাক থাকলে এই অ্যানাউন্সমেন্টটা আসার কথা। ইস্ট বেঙ্গলে যে রিউমারটা এই মুহূর্তে নতুন করে শোনা যাচ্ছে সেটা হচ্ছে বোরা হেরেরাকে নিয়ে, যে বোরা হেরেরাকে নাকি সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল, বা তার সাথে কথা হচ্ছে। এর আগে বোরা হেরেরা ইস্ট বেঙ্গলে খেলেছেন কার্লোস কোয়াদ্রাদের তত্ত্বাবধানে, এবং ইস্ট বেঙ্গল সুপার কাপ যখন জেতে কোয়াদ্রাদের কোচিংয়ে, সেই সুপার কাপ জয়ে একটা বড় ভূমিকা ছিল বোরা হেরেরা। কিন্তু তারপর সিজনের মাঝপথেই তিনি অন্য ক্লাবে চলে যান এবং লাস্ট ইয়ার তো যখন এই সমস্যাটা হলো, আইএসএল দেরি হলো, তখন উইন্টার উইন্ডোতে তিনি আইএসএল এর পরিবর্তে অন্য লিগে চলে যান। বোরা হেরেরা ফেরার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের সঙ্গে আবার নাকি বোরা হেরেরার একটা যোগাযোগ হয়েছে। এবার এটা কতটা ম্যাচিওর করবে বা করেছে, এটা নিয়ে এই মুহূর্তে আমার মনে হয় খুব একটা বলার জায়গা আসেনি। তার কারণ এটা কিন্তু খুব স্পষ্ট যে ইস্ট বেঙ্গলে যে বিদেশি আসুন না কেন এবার, তিনি অ্যান্টোনিও লোপেস আবাসের চয়েস বা অ্যান্টোনিও লোপেস আবাসের মতামত অনুযায়ী আসবেন। এটা ডেফিনেটলি সত্যি কথা যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বোরা হেরেরার সিভি অ্যান্টোনিও লোপেস হাবাসের কাছে পাঠানো হয়েছে, বা তার তারকে নেওয়ার ইচ্ছে জানানো হয়েছে। এখন হাবাস ফাইনালি কি ডিসিশন নেবেন, এটার উপর সবকিছু নির্ভর করবে। কারণ বোরা হেরেরার সাথে হাবাসকে কাজ করতে আমরা খুব একটা এখনো পর্যন্ত দেখিনি। এবার যদি দুজনেই যদিও স্প্যানিশ, এবং সেখান থেকে যদি বোরাকে হাবাস গ্রিন সিগন্যাল দেন, সেক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বাট এখনই হয়ে গেছে সই বা ফিরছেন, খুব জোর দিয়ে বলার মতো জায়গা এসেছে বলে আমার মনে হয় না। অন্তত আমার কাছে যেটুকু খবর আছে তাতে এখনই পর্যন্ত এই ব্যাপারটা খুব পজিটিভ হয়ে গেছে ভাবার কোনো কারণেই। আলোচনা অনেকের সাথেই চলছে, তার মধ্যে বোরা হেরেরার নামটাও আসছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এইটুকু বলা যেতে পারে। দল বদল নিয়ে এইটুকুই আজকের ভিডিও, আর বেশি কিছু বলার নেই। এমনিতেই আজকে যা ওয়েদার, তার জন্য মোহামেডান ম্যাচ তো ভেস্তেই গেছে। এই ম্যাচটা আবার কবে দেয় আইএফএ, সেদিকে দেখতে হবে। কলকাতা লিগে পুলিশের সাথে ম্যাচ ছিল মোহামেডানের, কিন্তু ফাইনালি আজকে ম্যাচটা করা যায়নি। বিশেষ করে ম্যাচ শুরুর আগে আবার এক পশলা বৃষ্টি এমন হয় যে মাঠে আর ম্যাচ করা যায়নি, এবং একই সঙ্গে আলো দৃশ্যমানতাও খুব কম ছিল। এই সবকিছু কারণেই আজকের ম্যাচটা কিন্তু মোহামেডানের ভেস্তে গেছে, হয়নি। এই ভিডিও এই পর্যন্ত, এগুলোই বলার ছিল। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।